জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো আপনার পেটের যে কোনো স্থানে বহুদিন ধরে পাথর হয়েছে, সেই পাথরকে একটি গাছ আরও একটি জিনিস 7 দিনের মধ্যে আপনার মলত্যাগের সাথে গলিয়ে বের করতে সাহায্য করবে। দর্শক বন্ধু, হয়তো দর্শক বন্ধু আপনার পেটে কোনো স্থানে পাথর হয়েছে, গলব্লেডারে বা পাকস্থলীতে বা লিভারে বা আপনার প্রস্রাবের থলিতে। এই পাথরের জন্য আপনি ছটপট করছেন পেটের ব্যথাতে, ঠিক মতন খেতে পাচ্ছেন না। দর্শক বন্ধু, একটা রোগ আপনার সমস্যা পেছন ছাড়ছে না। এই পাথরের জন্য দর্শক বন্ধু আপনি অনেক কিছু করেছেন। তাই দর্শক বন্ধু, আমি বাগানে চলে এসেছি, জঙ্গলে একটি গাছের সন্ধান আপনাদেরকে দেব। এই গাছের কিছু অংশ এবং তার সাথে আরও একটি জিনিস আপনি যদি নিয়মিত সঠিক নিয়ম পালন করে 7 দিন যদি আপনি খেতে পারেন, আপনার পেটে যেখানে যেমনভাবেই পাথর থাকুক, সেই পাথরকে দর্শক বন্ধু আপনার মল ত্যাগের সাথে গলিয়ে 7 দিনের মধ্যে বের করতে সাহায্য করবে। দর্শক বন্ধু, আর আপনার সেই বিছনায় ছটপট করতে হবে না যে পেটের যন্ত্রণায় বা বুকের যন্ত্রণায় বা আপনার প্রস্রাবের থলিতে এই পাথর হয়েছে। এই পাথর হওয়ার কারণে দর্শক বন্ধু আপনি যখনই প্রস্রাব করতে যাচ্ছেন জ্বালা পোড়া করছে, পেটে ব্যথা করছে, আর আপনি তার জন্য ডাক্তারের কাছে ছুটে যাচ্ছেন। বিভিন্ন রকম চিকিৎসা করেছেন দর্শক বন্ধু, ডাক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে আপনি শেষ হয়ে গেছেন। এখনও পর্যন্ত দর্শক বন্ধু আপনার এই পাথরের সমস্যা দূর হয়নি। হয়তো আপনার গলব্লেডারে অনেক দিন ধরে এই পাথর হয়ে রয়েছে, বা পাকস্থলীতে খাদ্যস্থলী সেই স্থানে পাথর। এই পাথর থেকে আপনি কোনো মুক্তি পাচ্ছেন না। আমি আজকে আপনাদের প্রমাণিত একটি গাছ আপনাদেরকে বলবো। গাছ আপনারা সবাই জানেন, এবং তার সাথে কিছু জিনিস আপনাকে মিশ্রিত করে যদি আপনি খেতে পারেন দর্শক বন্ধু, তাহলে কিন্তু আপনার যে বহুদিন ধরে পাথরের সমস্যায় আপনি ভুগছিলেন, এ ডাক্তার ও ডাক্তার করছিলেন, বা বিছনা শয্যা হয়ে গেছিলেন, বিছনার থেকে উঠতে পারছিলেন না, সেই সমস্যাকে আমি দূর করার জন্য একটি গাছ আপনাদেরকে বলবো। সঠিক নিয়মে সঠিকভাবে আপনি খান, 7 দিনের মধ্যে আপনি উপকারিতা পাবেন দর্শক বন্ধু। তাই বলবো, যদি প্রয়োজন হয় শুধু গাছ জানলে হবে না, এর কিছু নিয়ম আছে দর্শক বন্ধু, সেই নিয়ম পালন করে সঠিকভাবে আপনাকে খেতে হবে। আপনি 7 দিন কেন, তার বেশি খেলেও আপনার কোনো ক্ষতি হবে না। এই গাছ বিভিন্ন রকম রোগ থেকে আমাদের শরীরকে রক্ষা করে দর্শক বন্ধু। বিভিন্ন রোগ থেকে আপনি এই গাছের দ্বারা মুক্তি পাবেন। এবং তার সাথে এমন একটি জিনিস আপনাকে খেতে বলবো, এই নিয়মে, সেই নিয়মে যদি আপনি খেতে পারেন, আপনি বহু দিক থেকে আপনার শরীরের উপকারিতা পাবেন। তাই যদি প্রয়োজন হয়, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝুন, বুঝে নিয়ে এই গাছের পাতা যে নিয়মে খেতে বলবো সেই নিয়মে 7 দিন খান। দর্শক বন্ধু, এই পাথর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে 2টো জিনিস সংগ্রহ করতে হবে। পাথরকুচি গাছের পাতা, যে গাছ আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই সবাই গাছটির নাম শুনে জেনে গেছেন যে এই গাছে এই হয়, কিন্তু তার সাথে কিভাবে খেতে হবে, কি নিয়ম আছে, সেই বিষয়টা দর্শক বন্ধু জানতে হবে। গাছ আমি আপনাদেরকে ভিডিও শেষে একদম দেখিয়ে দেবো, যাতে গাছ দেখে আপনারা চিনতে পারেন। আর তার সাথে খেতে হবে দর্শক বন্ধু কচি ডাব। কী নিয়মে খেতে হবে, কোন সময় খেতে হবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের রোগ বা সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনি উপকারিতা পাবেন। এবং আপনার সেই প্রিয়জনদের যদি একটা শেয়ার করেন, তারও যদি কোনো সমস্যা থাকে, আমার ভিডিও দেখে তারা উপকারিত হবে, আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো, যদি ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ দর্শক বন্ধু, নিয়মিত সকালবেলায় আপনাকে এই পাথরকুচি গাছের পাতা 7টা করে নিতে হবে। প্রথম দিন নেবেন 7টা নিয়ে আপনি থেতো করে বা মিক্সারে
রস করে নিতে হবে। নিয়ে দর্শক বন্ধু ওটাকে ভালো করে একটি পাত্রের মধ্যে নিতে হবে। এই 7টার থেকে আপনার উপরে উঠতে থাকবে, 7টা, 9টা, 11টা, 13টা, 15টা, যেই আপনার 7 দিনে যে কটা হবে, মানে বেজোর সংখ্যায় আপনি যাবেন। 7টা, 9টা, 11টা, 13টা, 15টা, 17টা, 19টা, 21টা, যেইভাবে আপনার 7 দিন কমপ্লিট হয় এইভাবে উঠতে হবে। রস করে নিয়ে একটি কচি ডাবটার মুখটা কেটে কোনো পাত্রের মধ্যে ঢালবেন না। ওই ডাবের মধ্যে আধা ঘন্টা ওই পাতাটা দিয়ে চুবিয়ে রেখে দেবেন। তারপরে দর্শক বন্ধু সকালবেলায় একদম খালি পেটে, যদিও আপনি সকালবেলায় জল খাওয়ার অভ্যাস আছে, জলটা যদি আপনি খেয়ে নেন তাহলে খুব ভালো, কোনো সমস্যা নেই। সেই জল খাওয়ার পরে ওই ডাবে রাখা আধা ঘন্টা আগে যেভাবে রেখেছিলেন সেইভাবে আপনি 7 দিন খান। আপনার সেই পাথরকে গলিয়ে দিতে বাধ্য করবে। যদিও আপনার অনেক দিনের পাথর হয়ে থাকে, যে সময় নিচ্ছে, তাহলে আপনি আরও 2 দিন বেশি বাড়িয়ে নিয়ে খাবেন। এইভাবে যদি আপনি খেতে পারেন, এই পাথর থেকে বা পেটে ব্যথার থেকে বা বুকের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। বা প্রস্রাবের থলিতে এই পাথরের কারণে জ্বলা পড়া, জ্বালাতনা, এর থেকে আপনি মুক্তি পাবেন। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে খান, আশা করি মুক্তি পেয়ে যাবেন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন। দর্শক বন্ধু, এই গাছটির নাম হলো পাথরকুচি গাছের পাতা। অবশ্যই গাছ দেখে চিনতে পারছেন। এই পাতা থাকলে অবশ্যই তুলে নিয়ে সঠিক নিয়মে খাওয়ান, অবশ্যই রোগ থেকে মুক্তি পাবেন।